এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল বলতে খুব সকালও না, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজ এখানে সমস্ত রকম যে সমস্ত সবজি বাবা কেটে দিয়ে গেছিলো সেই দিয়ে আজকে স্যান্ডউইচ বানাবো, কিন্তু আলু তো সেদ্ধ করা নেই, তাই সমস্ত সবজি একটু ভাপিয়ে নেব, তারপরে রান্না হবে। আর এদিকে দেখো আমার গাঁদা ফুলে গাঁদা দিয়েছে, ফুল দিয়েছে, মানে গাঁদা গাছে আর কি। এইদিকে এই সমস্ত সবজিগুলোকে ভাপিয়ে নেওয়ার পরে এগুলোকে একটু মাখা মাখা করে মানে বানাবো আর কি সবজি ধরনের। তারপরে ওগুলোকে দেখলাম ব্রাউন ব্রেড আছে, তো সেই দিয়েই আর কি মানে একটা স্যান্ডউইচ টাইপের বানাবো। তো হাতের কাছে যা পাচ্ছিলাম সেই দিয়ে ধরে ধরে বানাতে শুরু করছিলাম। কোনো রকম ভাবে নেই যে এইভাবেই করবো ওইভাবে করবো না, যা পাচ্ছিলাম যা মশলা ছিল যা ছিল ঢেলে ঢুলে কোনো রকমে বানানো আর কি। আর দেখতে পাচ্ছ আবার দুটো হাতের কাছে দুটো ডিম দেখেছিলাম স্যান্ডউইচ বানানোর পর, এরকম ডিম ফাটিয়ে তারপরে করেছিলাম। আর সবুজ সবুজগুলো দেখছো, এই সবুজ সবুজগুলো হচ্ছে ধনে পাতার চাটনি। কি বানাতে শুরু করেছিলাম, কি বানালাম জানি না, তবে এইটা আজকে বানালাম। ডিম দিয়ে ভালোই লাগবে, খারাপ লাগবে। এখন হচ্ছে মটর পালক যাই হোক, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এখন পালং শাক ছিল, মটরশুঁটি ছিল, তো ভাবলাম কি করা যায়, চলো এটাই করা যায়। ওই না হলে তো হয়তো মটরশুঁটির ঘুগনি হতো, না হলে হয়তো পালং শাকের তরকারি হতো, তার থেকে ভালো একটা নতুন কিছু, একই জিনিস দিয়েই তো নতুন কিছু হয়ে গেল। রেডি হয়ে গেল। চলো, এটা রুটির সাথে বেশি ভালো লাগতো, কিন্তু চলো ভাতের সাথেই চলবে। আমাদের একটা বিয়ে বাড়ি মানে রিসেপশন পার্টি আছে, তো সেখানে যাবো। আর আমাকে দেখো, আমি কিচ্ছু রেডি হয়নি, আর মাকে দেখাই, দাঁড়াও। হচ্ছে মায়ের মেকআপ কমপ্লিট, মায়ের মেকআপ লাগে না, আমি মেকআপ করবো। যাই হোক চলো রেডি হয়ে যাক। চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। আমি ভিডিও করি ঠিক আছে, কিন্তু কি বলতো, আমার ওই ভিডিও করে বাইরে যখন লোকজন থাকে না, আমার আর কথা বেরোয় না। মানে আমার সত্যি কথা বলতে ভিডিও তখন মানে ক্যামেরাটাই আমার ওঠে না, তো হয়তো সেভাবে কমফোর্টেবল হই না সবারই সামনে ভিডিও করতে, তার জন্য তাই দু একটা ক্লিপ নিয়েছি, তাও তো সেইগুলোই তোমাদের কাছে। বিয়ে বাড়িতে মানুষ দুটো কাজ করতে যায়, এক হচ্ছে ফটো তোলা, যেটা করেছি আমরা খাওয়ার পরে, আর ফার্স্ট প্রায়োরিটি খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে চলো তারপরে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দিকে দেখো এত ঠান্ডার মধ্যে মাকে আইসক্রিম খেতে হবে, সেই নিয়ে সবাই একটু রাগাচ্ছিলাম মাকে, মানে আমি আর বাবা, যে এত ঠান্ডাতেও আইসক্রিম চলবে। এর বাড়ি আসাটা মনে থাকবে। আসার সময় লাইট ভালো আছে, আসার সময় টোটোর ব্যাটারি কি বললাম ডাউন হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে, তো টুকু টুকু করে করে আস্তে আস্তে আমাদের আধা ঘন্টার ওপর লেগে গেলো, যেখানে আমাদের হার্ডলি 10 মিনিট লাগার কথা, আধ ঘন্টার ওপর লেগে গেছে। কিন্তু ভালো লাগছিল, অন্ধকার ফাঁকা রাস্তা।